নবীকে ইলম দান করেছে কে? নবীর ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই? নবীর পায়খানা মোবারক পাক না পবিত্র, পাক না নাপাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর প্রস্রাব মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে পয়রা নিয়ে ঘরে রাখত, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আর ঘাম জারি হয়ে যাইত। নবী যখন ওযু করত, বন্ধু 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 রে, নবী যখন ওযু করত সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ের নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী ওযুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসত রে বাবা, ওযুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ কইরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ কইতো কি রে তোর গালের মধ্যে এত ঘ্রাণ লাগে কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর, এ নবী নবী নিয়ে ওয়াজ শুরু করলেন কেন? সিন্নি এলাকার দ্বারা মোল্লা সিল্লানা, আরে নামাজের মধ্যে বসলে এমপির সালাম দিলে নামাজ বাতিল। আমার মুখটা শুনতে পাচ্ছেন? আমার বাবা আবার শুনেন, আমার নামাজের মধ্যে বইয়া দেখা এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরের সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও যদি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না তো চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি, ঠিক না? আমাকে বলো মনির এইচডি মিডিয়া, সুন্নাতে ভরা জীবন গড়ুন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাকে বলা হয়েছে হুজুর আপনি সমাজতান্ত্রিক আলোচনা করবেন, ঠিক আছে আমি সমাজের কিছু কথা বলে দিয়ে যাই। এই পিপিলিকা আছে, পিপিলিকা দেখবেন তারা আলাদা আলাদা খুব কম চলে, যেখানে যারা রওনা দেয় দলটা বাইদা বাইদা রওনা দেয়। এই জন্য বাবার আমার সবাই মিলেমিশে কাজ করলে বরকত আছে না নাই? আরে পানির মধ্যে যদি পিপিলিকার বাসা ভেসে যায়, একটা কাগজের মধ্যে একটা পাতার মধ্যে সবাই কামড় দিয়ে একজনের একজনের জড়ায় ধরে রাখে। এই জন্য সমাজের আলোচনা যদি করতে হয়, মায়ের খাইলেও জ্বালা, মায়ের দিলেও জ্বালা, কথা কোন ঠিক না? মারামারি করা যাবে না, ভালোবাসা নিয়ে সমাজটাকে সাজাতে হবে। কারণ সমাজের মানুষ এক টেবিলে বসে চা পান করছেন, এক জায়গায় বসে খেলাধুলা করছেন, এক বাজারে যাইয়া বাজার করলেন, এক বিদ্যালয়ে যাইয়া পড়াশোনা করলেন। এমন এমন কতগুলো ক্লাসমেট, এমন কতগুলো চা চক্রের বন্ধু এই মুহূর্তে দুনিয়ার জমিনে নাই, অথচ আপনার সঙ্গে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু মানুষগুলোর কবর দেশে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন হতে পারে রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবারা, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ পড়ে থাকতে দেখা যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ, একটু মায়া করে বলেন না আল্লাহ। আমরা যেই দিন মরণ দিবা গো, তোমার দিন মরণ দিও, আমরা যেই দিন মরণ দিবা ওযু অবস্থায় মরণ দিও, আমরা যেই দিন তুমি মরণ দিবা
আমার বন্ধু নবীর দিদারের মাধ্যমে আমরা মরণ দিও, এমন মরণ আমরা চাই কি চাই না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টাইয়া দেয়, মনে রাখবা তার লক্ষণটা ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, তাইলে লক্ষণটা ভালো আপনারা জবান করে বলুন, আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়, আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পারে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ধরে থাকে। কিন্তু এই বেড়ার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয়, বাড়িতে আসার আগে সে গামছাটা খুলনা ক্ষেতের আইলে বিছাইয়া দে, ঢালের পানি দিয়া ওযু কইরা এই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত করে ফেলাইছে। এখন কথা হলো, মসজিদ হইল সামারা, আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে। ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল, এটা কিন্তু তোমার কারিশমা না। এই সময় সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতরাও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই, এই জায়গাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পাই নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেই নাই। এক নম্বর মর্যাদা, উতিতু বিজাওয়ামি কালিমে, আমার যেই ভাষায় ডাক দেই কেন আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে এই কথা নবীর বলা যাবে না, কারণ আমার নবীর শিক্ষক জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোন লেকচারার নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা হে আমার যুবক, আল্লামা কামালাম তাকুন তাআলাম, আল্লাহু আকবার। নবীকে ইলম দান করেছে কে? নবীর ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই? নবীর পায়খানা মোবারক পাক না পবিত্র, পাক না পাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর প্রস্রাব মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে পয়রা নিয়ে ঘরে রাখত, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আর ঘাম জারি হয়ে যাইত। নবী যখন ওযু করত, বন্ধু 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 রে, নবী যখন ওযু করত, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ের নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী ওযুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসত রে বাবা, ওযুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ কইরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ কইতো, কি রে তোর গালের মধ্যে এত গ্রান লাগে কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, হুজুর এ নবী নবী নিয়ে ওয়াজ শুরু করলেন কেন? সিন্নি এলাকার দ্বারা মোল্লা চিল্লানা। আরে নামাজের মধ্যে বসলে এমপির সালাম দিলে নামাজ বাতিল। আমার মুখে শুনতে বাজন বান্দা আমার বাবা আমার শুনেন, আমার নামাজের মধ্যে বইয়া দেখা এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরের সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার। আমার বাবাজি
গেছে। ঘুমে থাকলে চলবে না, নবীরে এক এক সাবধান, যেই নবীরে সালাম না দিলে নামাজি হয় না। তার মানে বোঝা গেল ইবাদত কবুলের শর্ত হলো, ইবাদত কবুলের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন গেলে তাইলে নামাজ পড়বেন নবীরে মাইন্না না মাইন্না, রোজা রাখবেন নবীরে মাইন্না না মাইন্না, হজ করবেন নবীরে মাইন্না না মাইনা, আমার নবীরে মানার নামই হলো ঈমান। আমার নবী বলে আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করেছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কি সেই মর্যাদা বলেন না? আমার নবী বলেন আমি ভাষাগত সব জ্ঞান দিয়েছেন। আরেকটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। ইব্রাহিম নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবে না আমি শেষ নবী। অথচ আমার নবী আয়েশাই বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, এইজন্য আমি নবী হইলাম শেষ নবী। 3 নম্বর হলো কি জানেননি? এই আমার আল্লাহ আমার উম্মতের জন্য 1,40,000 পয়গম্বর সবার জন্য আমার আল্লাহ ইবাদতের এরিয়া বানাই দিয়েছে, কিন্তু আমি নবীর জন্য আমার আল্লাহ কোনো এরিয়া বানাই নাই। আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। এই জন্য মানিক মিয়া মুসা মারা নামাজ না পড়া সময় যদি বিলের ফরজ নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই জন্য জবানটা খুলে কোন এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না জোরে কোন আছে না নাই? আমার নবী আপনার নবী উম্মত রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো 3টা। 1 নম্বর ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা এমন ছিল তোমার চাপা মারবো হাড্ডিগুলো একটার আরেকটা ঢুকে ফেলবে। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরের মধ্যে আগুন ধরে দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনার এত আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি কবরে যখন চাপটা মারবে বেনামাজি বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, তোমার নামাজ আমরা ছাড়তাম না। আমি ভৈরব মুসামারাতে নতুন আসি নাই, আমি কিন্তু অনেক আগে এসেছিলাম। তবে একটা কথা বইলা যাই, নামাজ ছাড়া মোল্লাগিরি হয় না, নামাজ ছাড়া পিশাবগিরি হয় না, নামাজ ছাড়া বস্তাগিরি হয় না। এক কথা বল ঠিক কি না কর? যদি কোনো কারণে কাজা হয়ে যায় পরে হলে আদায় করে নেবেন। এই জন্য যুবক ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করে বলবো এই নামাজের দরকার আছে না নাই? নামাজটা কেমন জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, তোমরা যখন নামাজের আগে ওযু করতে বসবা, ওযু করতে বসা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করবা, জোরে কোন কি বইলা? এই আওয়াজে মানি না জোরে কোন কি বইলা? আরো বড় করে এই বিসমিল্লাহ বইলা যখন ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি ওযু করতে যাই হাতটা ধরতে করবেন, হাত দিয়া জীবনে যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে গুনাহগুলো ছড়ায়া ফেলে দিব। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ওই গড়গড়ার পানির সঙ্গে আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাটির মধ্যে জড়ায়া ফেলাই দিবে। আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যখন তুমি মুখমুন বলতে দৌড় করবা এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যাবে।
হুজুর শেষ, লাস্টে যে ফুটাটা ঝরবে, শেষের ফুটাটা, এই ফুটার সঙ্গে তোমার সব গুনাহগুলো মাটিতে ছড়াইয়া ফেলাইয়া দিব। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার নবী আপনার নবী বলেন, যদি কোনো মানুষ হুজুর আসমানের দিকে তাকাইয়া একবার যদি কালিমায়ে শাহাদা পড়ে, তাইলে আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওযুকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ি, হুজুরি কলবে নামাজ পড়ো। আমি কিন্তু একটা হক কথা কইলে আপনারা রাগ করবেন, এরপরে হক কথা বলায় কিছু করবে। নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজের নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজ আবার সুজা আওয়াজ করে হক করে বাপ দেখা দেয়া, নামাজ পড়ে আবার শুভ সপ্তাহ সপ্তাহ নামাজ আসেনি, শুক্রবারে ভিতরে জায়গা নাই, বাইরে আর বাকি 6 দিন ভিতরে ফজরের নামাজ পড়ে সাইর ইমাম সাহেবদের বাড়িতে গিয়ে দুই দিন থাকলে ইচ্ছা করে থাকতে আরেকবার কখন দিন খতম করতে দেব। তো ইমাম সাহেব বলা উচিত ছিল বাজার আপনি সপ্তাহ করে দিয়েছেন, হ্যাঁ আগে নিজেকে চিনেন, আপনি আল্লাহকে চিনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশে কিছু মুরব্বি আছে দেখবেন, ফজর আজান দিতে বাঁধবে তাকদা উঠে গিয়ে বের করে ফেলে তোলা যায়, সুন্দর এর আহমদুল্লাহ কইরা শালটা দাও দিয়া কেত্তারে মসজিদের আগে মুরব্বি সাসি ডাক দিছে দিছে খালি আজান দিছে একটা পুরো যায় না, পাখিটাকে উড়ুক না ফসা হোক না বাদ দাও হুইতা থাকলে কি তা হইব। মসজিদে গিয়ে পয়সা থাকলো নফল ইবাদত সওয়াব পাওয়া যায়। রাসূল বলেন, যারা মন ঘরে টিকে না, আযান দিলে মসজিদের জন্য পাগল হয়ে যায়, এই মানুষটাকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। কি লস আছে মসজিদে দাও? আমরা দেশে বাজারে দেখবেন বইলে ঘরে কাটার বাড়ি চা, আর মসজিদের মধ্যে গেলে বারবার এই কথা কই তাহিরি নামাজের জন্য বৈঠকের মধ্যে বসার পর কি করে জানেন, বিশ্বাস না হলে কালকে মসজিদে ট্রাই করে দেখি, যে বেটার জীবনে কাশি নাই তাহলে নামাজ হইব। এজন্য বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ পড়ো না রে। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল করতে আনতে পারে, নামাজে বন্ধুত্ব করবেন গানবের সাথে। কার সাথে বলেন, কার সাথে? নামাজের। মাগরিবের আগে তো খাইছো, বহুত ফলন করেছে না, খায়া পালসাতে মুখ দিয়ে আইছে তো দেখে দর থেকে না পারে, আবার দেবে ভিতরটা টানতেছে যাবে একবার কাশতে বাস দোয়া করেন। আমি কারণ আমি আকিস করে খাইতেছি, শেষ হয়ে গেছে, এরপরে এটা বাবা ফালাইয়া দোয়াটা চালু রে মরে গেল। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুসলমান হইতে হলে তাদের মতো হও যারা সেহরি খায় নাই, যারা ইফতার করে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়েছে। ওই ফিলিস্তিনের চেতনা তোমাদের বুকে লালন করো, ঘুম চলে যাবে, দুনিয়াদারি চলে যাবে, মসজিদটাই আপন মনে হবে। হাত ধরে মান ধরে মান।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে এই চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি কইছি আমি নামাজও পড়বেন আবার নেশাও করবেন। নামাজও পড়বেন আপনি হারামও খাইবেন। হারামের মধ্যে কোনো আরাম, এই হারামের মধ্যে আরাম। যে জবান অপবিত্র এই জবানের দোয়া কবুল হয় না। যে শরীর হারাম টাকা দিয়া রক্ত পয়দা হয় সে হাতের দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা আপনি খারাপ লাগতেছে? আমি কি কোনো অযুক্ত কথা বলতেছি? আমি সুর গায়ে লাগা কথা কোন ঠিক না বেটে? খবরদার নামাজ পড়ব রুকু একটা কম দিন, সাজদাকে একটা কম দিন। তাহলে আমি কি লাগে হারাম দরকার আমি শর্ত দিয়ে আমি সুদের ওয়াজ করলে অনেকে কলে যাবে সুদের ওয়াজ করি কইনি অনেকে বলে আর কি সুদকে হালাল না হারাম কথা বলে। এটা কি মোল্লার কথা আল্লাহর কথা? আরো দরকার কার কথা? আরো বড় করে কার কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন। বাস এখানেই রাখেন, এখানেই থাকবে। হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহর হাবিব হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই ময়দানে মানুষ মন্দ অবস্থায় উঠবে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে সংশোধন হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করতে হবে, হক কথা বলতে হবে। কিন্তু মানুষের হক মেরে খাওয়া যাবে না। আজকে বহুত কাকাদেরকে দেখা যায় চাঁদ ভাতিজার সম্পদ ভোগ করে খায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না। আল্লাহর হাবিব বলেন দুইটা গুনাহ করো না যে কোনদিন ক্ষমা পাবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বর হলো কোনদিন মানুষের হক মেরে খাওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম কবরটা আমার পাশে আছে, ওই কবরে একদিন গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাইরে আমার বন্ধু, বন্ধুকে ছাইরা বন্ধু চলে গেছে। এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নেই। যার চলে যায় সে বলে হাই ছেড়ে কি যন্ত্রণা, অবোধ শিশুর অবোধে প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া দিতে পারি কি চিৎকার। এই জন্য আমার কান্না শেষ নাই। যে হারায় সে বুঝে ব্যথা কতটুকু। এই জন্য আমার জীবন পায়ের মধ্যে হাত দিয়া বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগে। কবরে যাওয়ার আগে আমাদের দরকার আছে না নাই? আর আওয়াজ করে না আছে না নাই? নামাজ পড়বেন ভালো কথা, কিন্তু প্রতারণা করা যাবে।
প্রতারণা করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব, এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিন ফিরে আসে নাই, এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব। হ্যাঁ বন্ধু, নামাজের কথা বলতে যাইয়া বলছি, হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়ায়া যাবে। এবার বলবে তুমি পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো। আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব। আল্লাহ বলবে তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরের খবর আমি আল্লাহ, কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ছো। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গাদ্দারি পরিমাণ আমল করবে, আমল করার পরে দুজকে যাবে একমাত্র মুনাফিকের কারণে, জবান ঠিক না থাকার কারণে। এই জন্য আমরা কষ্ট করে রুকু করব, সিজদা করব। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়ায়া যাও, কিসের গুণে তুমি জান্নাতে যাইবা? এবার বলবেন আমি দান করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই। আরেক শ্রেণীর মানুষ দূর দিবে। আল্লাহ বলবে তোমরা কোথায় যাও? তারা বলবে আমরা জান্নাতে যাই। এবার বলবে তারাও জান্নাতে যাওয়া সহজ নয়, তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে? এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি, এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব। আল্লাহ বলে না না, তুই গিয়েছিলি বেঁচে থাকলে সবাই তুই গাজী করিব মানুষের বাহাবা নেওয়ার জন্য। এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো, এবার একটা কদম তুমি হিসাব না দিয়ে যেতে পারবে না। কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও। এই যুবক অন্তরের খবর জানে কে? ইন্নাল্লাহা আলীম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? অন্তরের খবর জানে কে? এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। তুমি পারো ইখলাস? কুল হুয়াল্লাহ পারো? ওই যে সাদা জিনিস দাঁড়ান, হ্যাঁ উঠুন, ইখলাস পারো? মারহাবা কোন একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফের 10 পারা কোরআন খতমের সওয়াব হয়, দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়, তিনবার পড়ে এক খতম করার সওয়াব হয়। যেরকম সুবহানাল্লাহ কোন কেন? সূরাটা ছোট কিন্তু ফজিলত আছে না নাই? ফজিলত দিছে কেডা? মা ফাতেমা সব সময় কি করতে জানেন? ফজরের নামাজের পরে 10 বার এই সূরা ইখলাস পড়ে, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছে ফাতেমা আরো তো অনেক সূরা আছে, এগুলো বলছি ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার আমল। রাসূল বলেন যে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয়। ফাতেমা এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি যেই কথা বলতেছিলাম, চলে যেতে হবে, কবর দেখে যেতে হবে। আমার গোসামারার মাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়ে যাই আম্মা খবরদার খবরদার, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়াদারি করে করে সময় নষ্ট করবেন না। আপনি মা যদি ভালো হন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে এই সন্তানটা সাধারণ সন্তান হবে না, এই সন্তান আমার আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ একদম ঢেউ তুলে নবী খুশি হবে। ইয়া রাসূল আমারি মতের এদিকে আওয়াজ হয় না? আমারি মতের
থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব অনয়নে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে অন্ধকার কবরে তাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়ান নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনার হে জীবনের গুনাহ সরিয়া পড়ে শুনিয়াছি হাদিসে জীবনের গুনাহ জড়িয়া ভরে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন ইয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই কবরে প্রশ্ন করা হবে কয়টা আরো জোরে বলো কয়টা তিনটা কবরে তিনটা প্রশ্ন করা হবে ইমানদাররা কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আর বেঈমানরা তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না এই কবর যারা খারাপ হবে হাসরের ময়দানটা খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কবরে যারা ধরা খায়া যাবে দুনিয়া যারা ধরা খায়া যায় কবরে ধরা খায়া যায় কবরে যারা ধরা খায়া যায় হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে কথা বলেন না ঠিক কিনা বলেন এই জন্য বন্ধুরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম এখনো সময় আছে যুবকরা তাড়াতাড়ি মা বাবার পাগল হয়ে যাও তাড়াতাড়ি নামাজি হয়ে যাও হক কথা বলো সত্য কথা বলো জেনে শুনে সত্যকে গোপন করো না একটা কথা মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় আজকে গায়ে শক্তি আছে কালকে শক্তি হারিয়ে যাবে লাঠি দিয়েও হাইটা হাই করতে পারবেন না আজকে কণ্ঠ আছে কালকে কণ্ঠ চেষ্টা করে দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক না তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না এই জন্য জমিনের মধ্যে ভালোবাসা নিয়ে চলতে হবে এই জন্য আমার যুবক ওই হাসরের ময়দানের কথা বলতে যাইয়া ওই কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে এখন আওয়াজ করে বলেন নামাজে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না এই আওয়াজে মানে জোরে বল পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হতে হবে ওলি আল্লাহ হইতে গেলে আরো কাজ আছে কাজটা কি ওই ফরজের পাশাপাশি ওভার টাইম করতে হবে ওভার টাইমটা কি আওয়াবিনের নামাজ পড়তে হবে ইশরাকের নামাজ পড়তে হবে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে রাসূল বলেন ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর ভালো তাহলে এই ওভার টাইমের দাম কম না বেশি কারা কারা নামাজের পক্ষে হাত করে দেখা বিদায় বেলার হাতটা সোজা করে তুলবেন
আর হাবা জোরে গাও। একটা লোক টাকা তো দিবেন প্রায় 2,40,000। একটা লোক হাত দিলেন হুজুর আজকের ওয়াজ থেকে ওয়াদা যেই ফজিলত কইছেন যে হুজুর দিলে হাত থেকে গুনাহ ছেড়ে যায়। এটি তো দরকার মুহাব্বত হুজুর মুহাব্বত নামাজ পড়লাম বান্দা থেকে আল্লাহর আজকের মাহফিলে বলেন হুজুর আমি কালকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম। একটা যুগ আপনি মুরব্বি আপনি আগে পড়তেন নিয়মিত পড়তে দরকার নাই। যারা অনিয়মিত এমন একটা ছেলে হাঁটছে হুজুর নামাজের ওয়াজ করছেন কবর আযাব নিয়ে কথা বলছেন কিন্তু এই দুনিয়াতে থাকবে কথা বল না থাকবে না চলে যাব সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় এই কাপড়টা সেলাই আছে নি সাদা কাফন পকেট আছে না সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা যুবক নবীর মুহাব্বত নিয়ে হাত তুলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে পড়ব যা ইনশাআল্লাহ তুমিও দাঁড়াও তোমার নাম আজকের মাহফিল তোমার নাম মোহাম্মদ আলম আচ্ছা আমি বলছি নামাজ থেকে ফজর থেকে পড়বে ওরা দাঁড়ায় গেছে ওরা আসমান থেকে উঠছে বুঝুন লাগবো কেউ কবর কেউ যাইবো আমার হিসাব আপনার হিসাব আমি বাঁচার জন্য আপনি বাঁচার জন্য শুনবেন যখন আপনার চেহারা পিলা হয়ে যাবে বুঝতে হবে ডাল এই দুইটা ছেলের মার পেট আজকে আমি বিশ্বাস করি এই ছেলেটা তার ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে কে পারবে কয়জন পাইছে দুজনের ড্রেস এখন সাদা ড্রেস আর ইনশাআল্লাহ কি আছে নিয়ম করে মোহব্বত না ফরি আছে না পরে আর এর লাগি হাত তোলে না বুঝছি আমি বুঝতাছি ইদারে আর একটা লোক করা নামাজ বাসত কে দাঁড়াবে হাত কে দিবে কে পড়বে নাম কি মোহাম্মদ শাহাদাত তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করেছেন আল্লাহ
বন্ধু বান্ধবের পাল্লা থেকে তারা হেফাজত করে মসজিদের নামাজীদের বন্ধু বানায় দিও আমিন কর। ওই বন্ধুটা উত্তম যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে যায়, ওই বন্ধুটা হলো সমাজের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যেই বন্ধু তাকে নিয়ে মদ খায় গাঁজা খায় নেশা করে নেশা করে ঠিক না বেঠি, যেই বন্ধু বন্ধুর পাল্লায় করে নেশা করে জীবন শেষ করে দিল, আমার বাপের আমার অসুবিধা হবে না, তোর লাইফ নষ্ট হবে, তোর জীবন ধ্বংস হবে, তোর ভবিষ্যৎ ধ্বংস হবে, তোর বাপ মা যেই স্বপ্ন দেখছিল পেটের মধ্যে রাখিয়া ওই বাপ মার স্বপ্ন দাফন হবে, কথা বলে ঠিক না? ভালো লাগে না নেশা করে বসত করে মানে মারে, নেশা করে দিয়ে মানুষকে খুন করা, কথা কর ঠিক কিনা বলে কি বাপ মার কথা মানে না, এমন সন্তান আছে না নাই? বাপ মার কথা শুনি ক্লাস 6 এ পড়ে হে করে সিলকুনা দিতি এইটা পরে আমার বিদেশ পাঠাই দিল মা মহাজালার আগে ইন্টার পাস করার আগে বিদেশ যাবে দূরের কথা গাড়ি কিন্তু স্বপ্ন ভাবি না, কথা কর ঠিক না বেঠি? আজকে এই মোবাইলের গজবের কারণে গোলাপার সব অবৈধ হয়ে যাচ্ছে। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আর মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন, বাড়িতে গরু নিয়ে যাবেন আপনি বলবেন মুড়ি দাও তাহিরি দরকার না। এই হাত তুলে কোন ঠিক যাবে ঠিক মা বাপরে কাম দাইলে কি সুখ পাওয়া যাবে? বাবারে ফাওড়া দিয়ে কয়ে দিয়ে যায় আমাদের মাফ চাইবেন যে আজকের গোসমার থেকে ওয়াদা করেছে আমরা আর নষ্ট করতে আমরা দেখবেন বাচ্চাছে ঘুমাইবেন, মা যদি গুনাহ করে আপনি রাখতে মা দেখতে তাহাজ্জুদ নামাজ আল্লাহ আমার সন্তানটা বুঝতে পারাইছে আমার সাথে আমার কষ্ট দিত না, তার নবী দেখাই দাও এমন আছে মার দুয়ার বরকতে নবী মার দুয়ার বরকতে ওলি আল্লাহ হয়ে যেতে কথা কোন ঠিক না বেটি? আরে আমি তো আমার বাপ হারাইছি, আজকে আমি গর্ব করে বলছি একটা ছেলে বলছিল আর বাপ বলে দুনিয়াতে নাই, কাকা আসছে তার পাগড়িটা নিয়ে তার মালাটা নিতে, এটা শোনার বছর কাটা কাটা দিয়ে আসছে। আজকে সন্তানের বাপটা থাকলে কত খুশি হইলে বাপ থাকতো আমরা পারি না, আরেক ছেলে বাবা ছাড়াও হাফেজ হয়ে গেছে, সবকিছু মিলে এক নিয়ত লাগে কথা বলে ঠিক না বেটি? বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো কত আদরে কত স্নেহ তোমার কাছে পেনা, সব কিছু হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা জড়াইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা জড়াইছি রে, তোমার কথারে হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো আমাদের সম্পত্তি সেবা নাকি আব্বা নাকি কত স্বপ্ন আমরা বড় করছি, হায় 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 বাপ একটা বড় গাছ ছায়াজার সারা দুনিয়া খালি, মা একটা মমতার চাদর যে সবচেয়ে মা নাই তার বিছানাতে শুয়ে শুধু অশান্তি আর দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা,
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ঘরটা ঠিকই আছে, জানালাটা ঠিকই আছে, বাপের কিনা মিটারটা ঠিকই আছে, কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই। আর সুকেজের মধ্যে মার শাড়িটা ঠিকই আছে, আর প্লেটটা আছে, মা দুনিয়াতে নাই। এই শাড়ি আর প্লেটটাকে মার কথা মনে হয়। আরে যুবক, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো। কি হবে ঘটনা শুনে ওয়াজ শুনে মা বাপের কষ্ট দিয়ে মাহফিলে আসছেন, খবর আপনার বাপটা 1 লাখ টাকা কবরটা বের হইছে। আজকে দুনিয়ার বন্ধুর সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে মনে চায়, বন্ধুর সঙ্গে খেলার মাঠে আড্ডা দিতে মনে চায়, কিন্তু বাপটা যে কবরে 1 লাখ টাকা পড়ে আছে, কিন্তু আপনি বাপমার কবরের মধ্যে একবার জিয়ারত করতে পারেন না। আপনার মতো তওবা আর পৃথিবী খবরদার পায়ের মধ্যে হাত দিয়ে অন্তত শুক্রবার হলো আপনি ওই মসজিদে ওই গুলিস্তানের মধ্যে আপনি গিয়ে খবর জিয়ারত করবেন। মসজিদ থেকে জুমার নামাজ পড়ে তলে তলে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে কলব নরম হয়। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে আখিরাতে স্মরণ হয়। জিয়ারত করলে গুনাহ মাফ হয়। জিয়ারতের সময় যখন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলে কান্না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই পাখির পানিটা কবরের মধ্যে নাজাতের জরিয়া হয়ে প্রবেশ করে, মা কবরে হাসতে আনন্দিত হবে তাকে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আছে দিকে নাই, আমরা দুনিয়ার পাল্লা পড়ে আছি। বউনি রাগ করে মা বাপে গোপনে গোপনে ডাক ডাক আবার ডাইরে বাবা সাহেব দিক খেলা রাগ করলে বিদেশ থেকে আইলে মা টাকা আর বউ মা চায় চেহারার দিকে আর বউ চায় হাতের দিকে। ওটা ব্যাগ আছে মা জানি কি রাস্তা গেছে ঠিক কি নি কেউ আমার সাথে সেবা ভাঙে গেছে আর বউর বদলে যে বাংলা চেহারা বাংলা স্বর্ণীয় আমার লাগে কিছু আনছি আরে আমার আছে বুঝো আমার খাবো না কিন্তু কথা কইতি বউ কোনদিন মাত্র না রই বউ ঠিক না বহুতরে ভালোবাসি ভৈরব বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র না রই বউ আপন ঠিক না আর যদি জায়গায় আফত বিপদ হয় বউর আগে মা জান ফতা বিছানো কতক্ষণ ঠিক কিনা বলেন। আর যদি জায়গায় আফত বিপদ হয় বউর আগে মা জান ফতা বিছানো বউ তোর জানতেন বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র না নয় বউ আপন ও আবুসন মানে আবুলুসন আর কি আমি আবুলুসন বসে আবুলুসন আওয়াজ না করে যদি তাহে বলে ব্যস্ত করি হ্যাঁ কত ব্যস্ত করি বউ কোনদিন মাত্র না নয় বউ আপন এই বুড়া ব্যস্ত সাইদ লাগাম 33 বছর জওয়ান বানায়া ক্লিন শিপ করে ব্যস্ত এই বাপটা যে সবটা পুরো ফুলার বিয়া করেছি আমার পুত্রের বউ আইবা আমার ফান বানাই দিব পাল্টা আটাই দিব উল্টা বউ আর বাইরে যুগ কি আছে না ঘুরে গেছে তাইলে বুঝো কিয়ামতের আলামত কিয়ামতের অলরেডি কিয়ামতের চলতেছে কতক্ষণ ঠিক না বেঠে তাইলে এখন আওয়াজ গায় পোলাপা আওয়াজ করে বলেন মা বাপের দমকজন যাইবো আর যে দমকজন যাইবো মা বাবার সঙ্গে গেটআপ দিয়ে কথা আপনি ডিসি হইতে পারেন এসপি হইতে পারেন তাহিরি বড় ভাই হইতে পারে ছোট হইতে পারে মা ওই কথা বল
মা মনে করছে আমাদের সময় লম্বা যাবে সমস্যা নেই আমি গোসল ইসলাম ঢাকা যাবো বলেছে মানে 11টা ফোন হয়েছে সংগঠনে এরা ফোন দিয়েছে ঢাকা থেকে বুঝছো তো কোরআন তেলাওয়াত করতেছে আর ওই ফিলিস্তিনি গজল গাইতে বলছে গাইতে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব শুধুমাত্র এটা মজার জন্য গাইতে না এটা চেতনা এটার জন্য আমরা 26 তারিখ আয়োজন করছি ঢাকা সুন্নি তো আমরা সুন্নি নেই তো আমাদের এই যে মুসলমানরা যে নির্যাতিত হইতেছে এটা জবাব দেওয়ার দরকার আসেনি মুসলমানদের পক্ষে দাঁড়াবার দরকার আসেনি আগামী 26শে এপ্রিল শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ ইনশাআল্লাহ এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার আলেম উলামা পীর মাশায়েখ বুদ্ধিজীবী সাংবাদিক আছে সকল মুসলমান অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদের যেহেতু ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা অন্যায়ভাবে অমানবিক কাজ করে হত্যা চালাইছে এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতে আমরা মুসলমানের বিরুদ্ধে কথা করতে কিনা বলেন কারণ এটা মানবতা ইসলামের একটা অংশ এই মানবতা যদি না থাকে সেই মানবতার বিরুদ্ধে কথা বলতে হবে সেই জন্য আমি বলবো আমাদের সুন্নি জামাত তো আছেই অন্যান্য ঘরানার যারা আছে তারাও আসবে আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদের স্টেজে এক ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের দুর্গ ভেঙে খান করে দিন আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন আমাদের মন অনেক ব্রড মাইন্ড নিয়ে আমরা বিগত দিনেও গিয়েছি অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পায়নি কিংবা শিরোনামে আসে আমরা মনে করছিলাম মনে হয় এরা সবাই নিয়েই করছে পরবর্তীতে দেখলাম যে না এখানে তারা এই জায়গা থেকে আমাদের মাইনাস করাটা অনেকের প্রশ্ন জেগে উঠেছে ওরা কোন প্রোগ্রাম করলো কেন করলো আমাদের দাওয়াত করলো কেন লাস্টে আবার আমাদেরকে এত বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও তাদের নামটা পর্যন্ত নিল না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার 26 তারিখে ডাকছি তারা আমাদেরকে না ডাকবে আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি আপনারা আসেন আমাদের কাছে আমাদের মূল্যায়ন পাবেন আপনারা মুখে যা বলি অন্তর তাই রাখি কথা বলেন ঠিক না বলেন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে ফিলিস্তিন ইস্যুতে এই বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক না বলেন ভারতের মুসলমানদের যে ওয়াকফ বিল ছিল সেই ওয়াকফ বিলটাকে উল্টো করে দিয়েছে কি করছে এটা কি হবে ওয়াকফকৃত যত মাদ্রাসা আছে এইগুলো তারা নিয়ে যাবে যত মাজার আছে খানকা আছে এগুলো তারা নিয়ে যাবে যত ধরনের মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে যত ধরনের স্থাপনা আছে ধর্মীয় কাজে মুসলমানদের ধর্মীয় কাজে যেগুলো ওয়াকফ করা ছিল সেই বিল উঠাইয়া দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে 2 দিন পরে দেখবেন মুসলমানদের ঘর থাকবে না মুসলমানদের মসজিদ থাকবে না মুসলমানদের মাদ্রাসা থাকবে না মুসলমানদের খানকা থাকবে না এইটার প্রতিবাদ আমরা সেদিন উত্থাপন করব আমরা সবকিছু মিলিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধর্মের মানুষগুলোকে যেইভাবে আমরা শান্তি দেই যেইভাবে আমরা ছায়া দিয়ে রাখি যেইভাবে আমরা মায়া করে রাখি আমরা বহির্বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে তাদের অধিকারকে রক্ষা করবে না এটাই আমরা প্রত্যাশা করি এর ব্যতিক্রম ফলে ইনশাআল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বিশ্বের মুসলিম ফিলিস্তিন আপনাদের কাছে খবর আছে আমার কাছে খবর আছে আমি প্রতি মাহফিলে আর আমি নতুন আমার ধারাটা আগে যেমন ছিল অনেকে ভাবছে যে না তাহির হুজুর বলছে যে তাহির হুজুর হাতের কবজার দাম আছে এই হাত দিয়ে জীবনে কোনো নবীর বিরুদ্ধে একটা খালি লিখি
ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা এই জবান দিয়ে কোন নবীর বিরুদ্ধে বলি নাই। এইজন্য এই জবানের বাক শক্তিকে রুদ্ধ করা আর হাতকে থামিয়ে দেওয়া এটা সম্ভব হবে না। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? ইনশাআল্লাহ দেখা হবে সূরার দরবারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করুন, আমিন। আমি আবারো বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারা যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি বলেন যে আমরা আসছি এমএ মাদ্রাসার আমরা আপনাদের সম্মান দিব, আমরা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রকাশ করতে হবে। আমরা নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে যাব না। আমরা নিজের স্বার্থ হাসিল করতে যাব না। মুসলমানদের ধর্মীয় ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি বিশ্বাস করি যদি যাইতে নাও পারি, যদি আমরা সামারা জমি থেকে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করি, তাইলে এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনী যারা দুর্গ হেপনাস্ত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও যদি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না তো চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? অনেকের হাত থেকে এই দালাল হাত তুলে কর ঠিক কিনা বলেন? আমাদের হাজির রুবেল ইনশাআল্লাহ সর্বোচ্চ এখন থেকে আজকে বাড়ি যাবেন। 26 তারিখ না প্রোগ্রাম, আজকে বাড়ি যায় বালিশ নিচে 1000 টাকা ফেলাই দিবেন। নাই এই 1000 টাকা নাই, ওইলে ঢুকাইলাম না। মুসলমানদের পক্ষে দাঁড়ামো। আরে বড় মানুষের জীবন দেওয়া যাচ্ছে একজন আরেকজনের জন্য। আপনি 10,000 টাকা কোরবানি দিবেন। এইভাবে আপনারা বন্ধুদের সাথে মিলে বাঁচতে যাবেন। মারহাবা জোরে আল্লাহ আল্লাহ আমিন। আর আমিন।